20 বছর পরে কাতারের আমির আসছেন, সো তাকে একটা সম্মান দেখানো, কাতার এবং বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করার জন্যই কিন্তু আজকে আমরা এই রোডটি যেটা আছে আমাদের ইসিবি চত্বর থেকে কালশির মোড় পর্যন্ত কাতারের আমিরের নামে আমরা দিতে যাচ্ছি। আমাদের একটা বালুর মাঠ, এটিও সেই কাতারের আমিরের নামে কিন্তু সে পার্কটিও কিন্তু হতে যাচ্ছে। আমরা কিন্তু আমাদের ইতিমধ্যে গুলশানে যে একটা পার্ক আছে, যে আমাদের রোড আছে, আমরা কামাল আতাতুর্ক নামে কিন্তু অ্যাভিনিউ করেছি কিন্তু একটা। সুতরাং কাতারের আমির বাংলাদেশে 2 ডিকেড 20 বছর পরে কাতারের আমির আসছেন, সো তাকে একটা সম্মান দেখানো, কাতার এবং বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করার জন্যই কিন্তু আজকে আমরা এই রোডটি যেটা আছে আমাদের ইসিবি চত্বর থেকে কালশির মোড় পর্যন্ত কাতারের আমিরের নামে আমরা দিতে যাচ্ছি। এবং যেটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা বালুর মাঠ যেটি দিয়েছেন 16 বিঘা জমি, এটিও সেই কাতারের আমিরের নামে কিন্তু সে পার্কটিও কিন্তু হতে যাচ্ছে। এতে আমাদের সম্পর্কর একটা গভীর সম্পর্ক যেরকমভাবে স্থাপনা করবে, ঠিক অনুরূপভাবে একটি ব্র্যান্ড কিন্তু হলো যে কাতারের আমিরের নামেও একটি রোড এবং একটি অ্যাভিনিউ এবং একটি পার্ক হচ্ছে। আমরা বিশ্বাস করি এতে 2 দেশের সম্পর্ক আরও বেশি অটুট থাকবে এবং স্থায়িত্ব থাকবে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিকভাবে একটা সুনাম ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের অর্থনৈতিক খাত, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিকভাবে যেমনিভাবে ঈর্ষণীয় উন্নতি হয়েছে, তেমনিভাবে আমাদের আজকের পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ দেশগুলো বাংলাদেশকে আজকে মূল্যায়ন করে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এবং এই মূল্যায়নের কারণ হলো যে নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অভূতপূর্ব সামগ্রিক পরিবর্তন এবং এই পরিবর্তনের ধারাকে আরও আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিক মহল থেকে আমাদের যেমন কাতারের আমির আমাদের বাংলাদেশ সফর করার সম্মতি দিয়েছেন এবং তিনি আসবেন। তো এটা হলো যে বাংলাদেশের যে অবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে তারই একটা বহিঃপ্রকাশ। তো আমি তার আগমনকে সাধুবাদ জানাই এবং মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে বাংলাদেশ তাদের আগমনটাকে আন্তর্জাতিকভাবে ভালো দৃষ্টি আকর্ষিত হবে বলে আমি মনে করি। মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও অনেক বেশি ঘনিষ্ঠ এবং দৃঢ় হবে ব্যবসায়িক দিক থেকে। কারণ আমাদের সাথে যখন নাকি পারস্পরিক যদি সম্পর্কটা যদি ঘনিষ্ঠ হয়, তাহলে তখন আমাদের অনেক রকম অ্যাভিনিউ খুলে যায়, অনেক ধার খুলে যায়। যতগুলি খাত আছে সবগুলো খাত নিয়ে আমরা এই মুহূর্তে একসাথে সব হবে না, কিন্তু পর্যায়ক্রমিকভাবে আমাদের দেশের সাথে কাতারের, যেমন আমরা কাতার থেকে গ্যাস আমদানি করি, লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস, তেমনিভাবে আরও বহুপাক্ষিক ব্যবসায়ের খাত উন্মোচিত হবে। এই সফর আমাদের বহুপাক্ষিক খাত উন্মোচন করবে এবং আমাদের গ্যাস আমদানির জন্য তাদের সাথে আমাদের যে দীর্ঘমেয়াদী চুক্তি এবং স্বল্পমেয়াদী স্পট মার্কেট থেকে আমরা যখন কিনতে যাই, যেহেতু তাদের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে, স্বাভাবিকভাবে বন্ধুকে সাহায্য করতে চায় এবং আমি বিশ্বাস করি কাতারের সাথে আমাদের অনেক গভীর সম্পর্ক ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। আর আমাদের মহামান্য আমিরের এই আগমনের কারণে আরও বেশি উন্নতি হবে।